नरकंडा नरकंडा से 100 किलोमीटर दूर में नादाल बोल के एक जगह पे रुके हुए हैं যেখানে আমরা দুপুরের খাবার খাবো এবং এখানকার প্রাকৃতিক শোভা অপূর্ব সুন্দর। দূর থেকে শতুদ্র নদী বয়ে যাচ্ছে, চারিদিকে পাহাড়, অরণ্য, গাছ পালা, এবার নানা ধরনের গাছগাছালি, এত সুন্দর নৈসর্গিক পরিবেশ। জানলা খুললে মৃদুমন্দ হাওয়া বইছে, খুবই সুন্দর পরিবেশ। এখানে আমরা দুপুরে লাঞ্চ করে তারপর এখান থেকে রওনা দেব, যাতে আমরা সাংলা সন্ধ্যার মধ্যে পৌঁছে যেতে পারি। আমরা এখন কিন্নর জেলায় প্রবেশ করতে চলেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হলো শর্মা হোটেলে, রাজমা চাউল পনির। খুব একটা ভালো লাগেনি মামনের, কোনো রকমে খেয়েছে। যাক, বেড়ানোটাই উদ্দেশ্য, খাওয়ার জন্য তো আমাদের কলকাতা পড়েই আছে। এখন আমরা কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করছি। এন্ট্রান্স গেট আপনারা দেখতে পাচ্ছেন, सामने लिखा है किन्नौर कल्पा एंट्रेंस गेट। बस शिमला डिस्ट्रिक्ट छोड़ के अभी हम लोग किन्नौर में घुस गया। আমরা সিমলা ছেড়ে কিন্নরে ঢুকে গেলাম। এবার দৃশ্যপটটা একটু আলাদা হবে রাস্তার চারিদিকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ছুটি সহ্য হবে না। হ্যাঁ, না না টুটু হয় না, আমারও হয় না, কিন্তু আমি বাধ্য হয়ে খাচ্ছি, কিছু করার নেই। পিলিঙ্গি, আমরা এখন পিলিঙ্গি পাস করছি। মাথার উপরে পর্বত, তার উপরে সাদা পেঁজা পেঁজা তুলে তুলে মেঘ, আর নিচে শতুদ্র নদী, তার একটা সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। वो तो मेन आएगी, वो तो उसका दिल रुकेंगे वहां पे। ওই দা উপর থেকে জল আসছে। হ্যাঁ, ওই পাইপে করে জল দিয়ে, সেটা দিয়ে হাইডেল পাওয়ার তৈরি হয়। হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট এখানে প্রচুর, রামপুরের আশপাশে, এই শতুদ্র নদীর মধ্যে, তার মধ্যে একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পর্বত থেকে পাইপের সাহায্যে জল নিয়ে আসা হয়েছে। সেই জলের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাহাড় কেটে রাস্তা এবং চকচকে রাজপথ, সীমান্তের এপারে চীন, তার জন্য এই সমস্ত রাস্তার দেখুন গাড়ি গাড়ি ঝর্ণা, মিলিটারি ইম্পর্টেন্স বহুত বেশি। রাস্তা ঝকঝকে, ডবল লাইনের রাস্তা। दरकार नहीं, चलो। जो आपको बोल रहा था, अभी कलकत्ता में इतना धूमधाम है, आप सोच नहीं सकते। एक एक पैंडल को 5 करोड़ 10 करोड़ 20 करोड़, माँ को 10 केजी सोना पहन के इतना बड़ा बड़ा पैंडल बनता है। लाखों करोड़ों आदमी वो मूर्ति देखने के लिए, मूर्ति দেখার জন্য তারা সারা রাত্রি ধরে ঠাকুর দেখে। কিছু লোক এই পূজার ছুটিতে বাইরে কাটানোর উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে, যেমন আমরা। আর সেই রকম
শতদ্র আর এই সংগ্রামটা আমরা যাবো। এইখানে সেই বিখ্যাত সুড়ঙ্গ পয়েন্ট, পাহাড় কেটে এখানে রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, আমরাও তুলছি। এখানকার দৃশ্যপট অতি মনোরম। মামুন যা, আমি আর যেতে পারছি না। এই কালো পাহাড় হিমালয় নাকি সব থেকে ইয়াংগেস্ট পর্বতমালা, তার মধ্যে এই একটা রাস্তা যাচ্ছে। এটা এখানকার একটা দ্রষ্টব্য। মধ্যিখান থেকে এই এক সুড়ঙ্গ রাস্তা, পুরো পাথর ফাটিয়ে রাস্তা বার করেছে। এত বড় বড় পাথর, তার মধ্যে সুন্দর মোলায়েম রাস্তা, যেখানে কমার্শিয়াল গাড়ি, সমস্ত রকম গাড়ি যাতায়াত করতে পারছে। ভাবুন কিরকম এখানে কনস্ট্রাকশন হয়েছিল কোনো এক সময়। খুব বেশি বছর পুরনো নয়, নতুনই হবে। এখানে দেখা যাচ্ছে আমার জামাইবাবু, দিদি এবং আমাদের সারথি সবাই মিলে যে যার মতন সেলফি তুলছে, ফটোগ্রাফি করছে। জায়গাটা সবার পছন্দ হয়েছে। খুবই অন্যরকম একটা রাস্তা, যেটা কলকাতা বা বম্বে নেই। কারণ পাহাড়ও নেই, পাহাড় কাটারও নেই। ওখানে গাছ আছে, গাছ কেটে দিয়েছে। এখানে রাস্তাটা বড্ডই খারাপ। পুরো রাস্তা গত বছর ভেঙে গেছিল।
সেই ভাঙা রাস্তার ওপর দিয়েই এখন গাড়ি চলছে। গত বছর এখানটায় একটা বড়সড় ধস নেমেছিল, দিয়ে রাস্তাটা কয়েকদিনের জন্য বন্ধ ছিল। সেই ধস সারানো হয়েছে, কিন্তু নতুন করে এখনো সম্পন্ন হয়নি তৈরি করা, তো কাজ চলছে। এই জন্য এই জায়গাটা খুব খারাপ, প্রচুর ধুলো উঠছে। আমাদের গাড়ি আস্তে আস্তে ওই রাস্তাটা পার হচ্ছে। এটা কিছুক্ষণের জন্য, পরে ভালো রাস্তা। এখানে সব ভক্তজন পুজো দিচ্ছে গাড়ি থেকে নেমে, যাদের হ্যাঁ আশীর্বাদ নিতে হয়, দিয়ে কল্পকি নদী যেতে হয়। আশীর্বাদ নিয়ে নাও, আশীর্বাদ নিয়ে নাও, গিয়ে কয়েন আর থাকলে 1 টাকা কয়েন দিয়ে চলে আসবে। गाड़ी खड़ी कहाँ करेंगे? এসছি, এখানে এখন নামবে, নেমে সব লোকে পুজো দিচ্ছে, মায়ের আশীর্বাদ নেবে, নিয়ে কল্পকিন্নরের উদ্দেশ্যে রওনা দেবে। যাও গিয়ে একটা জমা দিয়ে এসো, 1 টাকা প্রণাম করে এসো। যাত্রা যেন শুভ হয় মা, তোমার যেন ভালোভাবে যায় আর ভালোভাবে আসি। জয় মা, জয় মা কালী। কে যাবি? যেতে পারবি কেউ? वो जो मामून जाएगा उसको। हाँ, प्रसाद भी ले लेना। প্রসাদ দিচ্ছে এখানে, এখানে ঠাকুরের প্রসাদ পাওয়া যাচ্ছে, প্রসাদ দিয়ে পাওয়া যাচ্ছে সব সব কত সুন্দর প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ খাচ্ছে, আমরাও নেবো প্রসাদ। যাবি যাবি। এই সেই বিখ্যাত রাস্তা, যেটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। পাহাড়ের মাথার উপরে পাহাড়ের ছাদ, নিচে রাস্তা, তার নিচে খাদ। সলতুজ। সবাই ছবি তোলে। এই সেই রাস্তা, যে রাস্তাটা আমরা দেখে আসছি বিভিন্ন ব্লকে, ভিন্ন যাওয়ার পথে। হ্যাঁ, কত ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগিয়ে এটা রাস্তাগুলোকে তৈরি করা হয়েছে। এত সময় এবং টাকা ব্যয় করে ভারত সরকার বর্ডার রোড অর্গানাইজেশন এই রাস্তাগুলি তৈরি করেছে, যার ফলে আজকে আমাদের এই সমস্ত তীর্থযাত্রাগুলো কিন্নর, কল্পা, নাকো, স্পিতি ভ্যালি সুগম হয়েছে। এই রাস্তার না থাকলে এসব জায়গা যাওয়া সম্ভব ছিল না। আর এই রাস্তায় মিলিটারি ইম্পর্টেন্সও যথেষ্ট। দূরে দেখা যাচ্ছে শতদ্র নদী, আপনাদেরকে দেখাচ্ছি শতদ্র নদীর ছবি। ওই দেখুন শতদ্র নদীর ছবি, পাশ দিয়ে যাচ্ছে। বড় বড় পাহাড়,
ও দূরে পাহাড়, পাহাড়ের মাথায় মেঘ, আর নিচে গাড়িগুলো খেলনা গাড়ির মতো লাগছে। তারও নিচ দিয়ে শতুদ্র নদী বয়ে চললো। এই শতুদ্র নদীর ছবি আপনাদেরকে দেখাতে পারছি। वाह, क्या है इसका? वो गाड़ी को क्या हो गया? उसको घर पे फोन आया, उसकी मम्मी कहा कि खाना बना के रखा है, नहीं, आ जाएगा। हमारा उधर बोलता है पगला कुत्ता में काट लिया, दौड़ते हैं ऐसे। इस जगह का नाम क्या है भाई साहब? धावा नगर। धावा नगर, वाह। में इस समय हम लोग धावा नगर का धावा 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 हाँ भालू। गंज जगह है, स्कूल कॉलेज है, सब बाड़ी घर है, मार्केट बाजार है, लेकिन रास्ता में गाड़ी पार्किंग है, पार्किंग करने का जगह नहीं है। अच्छा, ये बोले मैं घूम के इधर को लेके गया। तो मुझे तो ठीक है, तेन के बोले तेन करी साल तो बहुत बुरी हालत है इस रास्ते की। मैं यहाँ पे 8 दिन फंसा था। 8 दिन 8 रात यही पे काटे थे रास्ते में। तब मेरे से कलकत्ता का क्लाइंट था, ये अक्टूबर नवंबर के टाइम में होगा। नाथपा में स्लाइडिंग हो गया था। हाँ, किन्नौर का डिस्ट्रिक्ट किन्नौर कट गया था इंडिया से, अच्छा, इधर से। तो वो 8 दिन के बाद वो रास्ता चला। 8 दिन गाड़ी में ही खाना होना खाना बाना और जो भी 1.5-2 किलोमीटर में ढाबा था, उसी के पास। कोई ये सप्लाई नहीं किया? कोई सप्लाई नहीं, कितने करने सप्लाई यहाँ पे ऐसा। हेलो जी जी नहीं जी, लास्ट में उसने भी लिमिटेड खाना देना शुरू कर दिया था। अच्छा, क्योंकि वो कोरोना नहीं हो गया था, वो खाना सप्लाई नहीं आ रहा था, तो कहाँ से देता वो पूरा करता, इतनी गाड़ी खड़ी थी। वही तो बात है, उसका रेशन, लिमिट का खाना देना शुरू किया हाँ, था। उसको दाना पानी रहेगा तब ना बनाएगा। जैसे गिनती का 2 या 3 रोटी सिर्फ। उनको ज्यादा बहुत मुश्किल से भेजा मैंने उनको। उनका लगेज 1-1.5 किलोमीटर लगेज उठा के एक रिवर क्रॉस करके दूसरी तरफ गाड़ी में घुमा के शिमला से। उसमें मेरा टूरिस्ट नहीं, यही बंदे छोड़ के चले गए थे अपनी गाड़ियां, मतलब अपने टूरिस्ट को ऐसे ही। हाँ, मैंने उस समय कम से कम कोई ज्यादा नहीं तो 20 बंदों का मतलब भला ही बोल सकते, भला की, जो मेरे को बहुत थैंक यू कर रहे थे। उनकी गाड़ी ड्राइवर थे ना बाहर के, हाँ, उनका कोई सेटिंग नहीं था, तो फिर वो उनको तो उतार दिए पे क्या अभी मेरे क्लाइंट की उसी दिन रात की फ्लाइट ट्रेन थी कालका से, रात की 11 बजे चलती है जो। हाँ, और हाँ, और वो बोल रहे कि फिर गाड़ी होगा वही निकल सकता था उसमें, और कोई গাড়ি নেই। এখানে সবসময়তে পাথর গড়িয়ে পড়ে এবং রাস্তা বন্ধ হয়ে যায়।
খুব ডেঞ্জারাস জায়গা, নিচে দিয়ে শতদ্র নদী আর আমরা উপর দিয়ে যাচ্ছি। শতদ্র নদীর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ये कितना बड़ा बड़ा पत्थर था, ये कैसे हटा देगा? ये तो आधा इसे नीचे डैम में फेंक फेंक के किया था लेयर। यहाँ पे आते थे पत्थर, अभी भी आ जाते थे पूरा साइकिल यहाँ पे बोल रहे साइकिल रुकने के लिए। ज्यादा ऊपर खाई और बोल रहे एक सेकंड रुको, फोटो लेना है। ले लो जल्दी, धीरे की मैंने हाँ किया मैंने। ले लिया। यार रोकने का तो पुलिस वाला भी देख लेता है कहीं गलती से ले तो बारलेस कर देता आगे। ये पूरा पैसे का पूरा हुआ, यहाँ तक था मलबा पड़ा हुआ। अच्छा, कितने साल पहले हुआ? पिछले साल। पिछले साल? हाँ, तो इसलिए अभी तक तो हुआ नहीं। ये पुलिस वाले तब से ड्यूटी लगी इनकी, जब गिरते तभी बारलेस कर देते हैं रोड पर। তার সাবস্টেশন দেখা যাচ্ছে, কত বড় সাবস্টেশন। এখানে প্রায় 500 মেগাওয়াট জলবিদ্যুৎ তৈরি হয়। ওপারে রাস্তা, এপারে রাস্তা, মধ্যখান দিয়ে শতদ্র নদী। दादा यहाँ खाना खाने आते थे वहां से। बाप रे बाप, ये वाला, ये वाला तो हाँ, ये खिलाता था खाना बस। वो तो भेज दिए ना सबको, बसें गाड़ी करवा के पल्ली तरफ, कुली में करवा के पल्ली तरफ से सामान भेज के। गाड़ी वाला जो छोड़ के नहीं जा सकता है उसको तो रहना है ना। गाड़ी तो कैसे छोड़ के जाएंगे? हाँ, कैसे छोड़ के जाएगा ना। तब तक तो आपको समय टायर नहीं मिलेगा उसका। कहा ना, आपको लेना तो लेने के लिए तो हाँ, लेना पड़ेगा। लेने के लिए तो आना ही पड़ेगा ना। आप छोड़ के कहाँ भागेगा? बाप रे बाप, कितना बड़ा जल विद्युत केंद्र, बहुत बड़ा है हाइडल प्रोजेक्ट। ये रुकने से, यहाँ पे रुकने से दिखाई देता था। रोक लो तो। जेएसडब्ल्यू तो देखो कत बड़ा हाइडल प्रोजेक्ट, इतना बड़ा हाइडल प्रोजेक्ट है। इससे बिजली मिलता है दिल्ली को, शिमला को, हरियाणा, हिमाचल, पंजाब को भी मिलता है। इतना बड़ा हाइडल प्रोजेक्ट আমাদের এদিকে দেখা যায় না, কিন্তু শতদ্র নদীতে বাঁধ দিয়ে এবং বিভিন্ন পাহাড় থেকে জল নিয়ে এসে এখানে টারবাইনের সাহায্যে করা হচ্ছে। চলিয়ে এটা দুটো নদীর সংগমস্থল, শতদ্রু ও বসপা। এই কচ্ছপ জলবিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষে একটা বড়সড় জলবিদ্যুৎ কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি, জলবিদ্যুৎ কেন্দ্র রাস্তার ওপারে, আর এপারে রাস্তা গেছে কাংড়া। কত লক্ষ কোটি টাকা খরচা করেছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। এটা ফসল নদীতেও না, এই জায়গাটা কি যেন বলে? बसपा। ये भवन अपना टापरी आ गया, टापरी वाला। टापरी टापरी टापरी
टापरी जगह नाम। আমরা এখন একটা জায়গার মধ্যে দিয়ে পাস করছি। এখানে বসপা 2 হাইডেল পাওয়ার প্রজেক্টের ইউনিট হয়েছে। এখানে 350 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এটা একটা গঞ্জ জায়গা, এর দোকানপাট বাজারঘাট সব আছে। আমরা সেই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এসে গেছি। সামনেই জলবিদ্যুৎ কেন্দ্রের গেট দেখা যাচ্ছে, বসপা 2 কাটছাম। এই আমরা গেট পার হয়ে গেলাম। তারপরে বিস্তীর্ণ এলাকা, দুপাশে উচ্চ পাহাড় শ্রেণী, আর তার মধ্যে দিয়ে রাস্তা, এবং তার ডান দিকে হচ্ছে নদী। এইখানে বৃহৎ ড্যাম তৈরি করা হয়েছে, নদীর জল বেঁধে রেখে দেওয়া হয়েছে। সেই জল বেঁধে রাখার পর আস্তে আস্তে ছেড়ে দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। আমরা আবার একটি ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা বড় বড় পাথর কেটে তৈরি করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটো পাহাড় শ্রেণী, পর্বত শ্রেণী, শক্ত পাথর, সেগুলো কেটে কেটে ভারতীয় ইঞ্জিনিয়াররা, বর্ডার রোড অর্গানাইজেশন, আইটিবিপি, তাদের প্রচেষ্টায় এই সমস্ত সুন্দর সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এই যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ার ফলেই দূর দূরান্ত থেকে টুরিস্ট, ভ্রমণার্থী, পুণ্যার্থী সব কৃষ্ণকল্পা, স্পিতি ভ্যালি আসতে পারছে। এখানে আবার একটা পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে, জেএসডব্লিউ তৈরি করেছে বস্তা নদীর ওপরে। এখন আমরা একটা লোহার ব্রিজ পার হবো, পার হয়ে বস্তা নদীর ডাইনের দিকে চলে যাব। অল্প অল্প ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ ধরেছে, ওই জন্য দূরের পাহাড়গুলো আবছা হয়ে গেল। এই সেই ব্রিজ আমরা পার হচ্ছি, লোহার ব্রিজ, পুরোনো দিনের লোহার ব্রিজ। ये रास्ता अभी नहीं तो ये रास्ता था, पुराना रास्ता था। এখানে সরকারের একটা বিরাট অংশ খরচ। লোহার ব্রিজ, সেই ব্রিজটা আমরা এখন পার হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি, আবার নদীটাকে পার হব। वीडियो बंद है आपका? हाँ बंद है अभी? हाँ बनता है, नहीं बंद रहा है कि बंद है? बंद है, और लाल जलना मतलब चलता है।
নিচে বস্তা নদী, উপরে লোহার ব্রিজ। एक बार वाइपरটা চালা दो। কাটছেন ওই তো কাটছেন, জায়গাটার নাম কাটছেন। करछम কাটছম ये मीडिया के बहुत सारे ऑफिस। हम करछम से कटेगा सांगला गई है। करछम डैम এটা এখন সাংলা ঘাটি পার হচ্ছি আমরা। এত সুন্দর হাইড্রো প্রজেক্ট, এই সাংলা ঘাটি পার হয়ে গেলাম। সামনে দিয়ে যাচ্ছে কত ভারী ভারী মেশিন পত্র আছে। কাটছম ড্যাম, কাটছম ড্যাম সুন্দর জায়গা, এটা একটা টুরিস্ট স্পট। এখানে সাংলা নদী, সাংলা যাওয়ার পথে কাটছম নদীর জলবিদ্যুৎ কেন্দ্র। জল টলমল করছে, पूरा फाँक में ऐसा ना, एक सेकंड रुक, चलो ये पानी का छवि आएगा, ये पानी का छवि। कितना लेटेस्ट दिखा मेरे पास तो तरपाल वैसे निकालते रखी गाड़ी से। আমি ছবি তুলছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এইখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, এইখানে সমস্ত কিছু ওইখানে জলটাকে নিয়ে গিয়ে ফেলা হচ্ছে। সেখান থেকে জলবিদ্যুৎ প্রকল্পে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি, হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এটা হচ্ছে করছম ড্যাম, আপনারা দেখতে পাচ্ছেন করছম ড্যাম। করছম হাইড্রো প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। এটা করছম হাইড্রো প্রজেক্ট। হ্যাঁ, প্রচুর গভীর আছে জল, ওই করছম লেখা আছে দূরে করছম। আমরা গাড়িতে উঠে পড়লাম, আবার গাড়ি চলতে শুরু করলো। पानी का कलर देखो। सांगला तो 1 किलोमीटर आगे है सर। कितना? एक नहीं, कितना? 17 किलोमीटर। এইখানকার রাস্তাটা একটু এগুলো থেকেও অত ঝাঁ চকচকে নয়, সেই জন্য গাড়ি ধীরে চলছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। परोठा बहुत अच्छा था। सुबह का बहुत बढ़िया था। আমরা যাচ্ছি।
सांगलार থেকে আর খুব বেশি দূর থেকে 15 কিলোমিটার দূরে রকসাম হাইডেল পাওয়ার থেকে যাচ্ছি। এটা ন্যাশনাল হাইওয়ে 5-9, 5কে আমরা ছেড়ে দিয়ে ডান দিকে চলে এসেছি ব্রিজ পার হয়ে। এই রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা, ছোট 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 রাস্তা এবং খাড়া পাহাড়, পাথরগুলো যেন ঝুলছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। এইরকম বিপদসংকুল রাস্তা দিয়ে আপনাকে সাংলা এবং চিটকুল যেতে হবে। এই পাথরের ছাদ দেখুন, সামনে পাথরের ছাদ, তার তলা দিয়ে আমরা যাচ্ছি। खेती, নদী खेती আছে দেখেছিস, ঝুম চাষ। এইদিকে ঝুম চাষ আছে। বড় ব্যাপার, মাথার উপরে। এইমাত্র আমরা বড় পাবৃত্ত সিংহ দেখলাম, আবার ঘুরে গেছে। আকাশটা মেঘলা, সেই জন্য ভালো মন্দ দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাবেন, দেখুন বড় পাবৃত্ত সিংহ। তোমার সামনে থাকবে, সামনে ওইটাই ট্রেকিং করতে হবে। ট্রেকিং না করলে কিচ্ছু আমাদের ট্রেকিং করার খুব শখ আছে। ট্রেকিং এর ব্যবস্থা করে বিছানা রোড থেকে আদি কৈলাস দেখে নিবি ম্যাপটা, ওটা মনে হয় ভালোই হবে না। শুধু যাস না, ওদিকে যাস না। ঝর্ণা মতো দেখতে পাচ্ছিস কি? ওটা বলছেন জান না কিছু না। আচ্ছা আচ্ছা বল। গাড়ি আসছে এদিকে, দুদিকে গাড়ি, মামুন গাড়ি আসছে, চলে আয়। হোটেল फोटो निकालो। जाओ जाओ, तुम भी दोस्तों को बाहर निकाल देता हूँ, थोड़ा सा जम जाएगा नहीं तो ज्यादा। এনে চাদরটা গায়ে দিই। আমরা গাড়ি থেকে নেমে চাদর এবং সোয়েটার পরবার জন্য ডিকি খুলে বাক্স খুলে বার করছি। বেশ ঠান্ডা লাগছে। আমরা সাংলা পৌঁছে গেছি। সাংলা যাওয়ার ঠিক আগের একটা মোড় আছে, সেই মোড়ে রাস্তাটা দুভাগ হয়েছে, সেখানে নেমে একটু ছবি টবি তুলছি। এবার জামা টামাগুলো পরে নিয়েছি, সোয়েটার জ্যাকেট যা ছিল। তারপরে এবার আমরা গাড়িতে উঠে পড়বো। উঠে পড়লে আর 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছেই যাব। আমরা সহজেই হোটেল পৌঁছে গেলাম। হোটেলের ঘরগুলো সুন্দর। হোটেলের আমাদের ব্যাগ আমাদের নির্দিষ্ট ঘরে পৌঁছিয়ে দিচ্ছে। আমরা খাবার বলা আছে, খাবার খেয়ে নেব, শুয়ে পড়বো। এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে দিয়ে যায়। শুভরাত্রি,
ধন্যবাদ।